गुड मर्निंग मौमितास वर्ल्ड फैमिली। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो सुस्थ आछो। आमिও खूब भालो आछि। आज के शनिवार मुनियाके निये ओ सकालबेला क्रिकेट ग्राउंडे चले गेছে और ओखान থেকে অফিসে চলে যাবে। সেই জন্য আমি এখন বাজে 8:30 ওর রান্না টান্না করে নিয়ে অফিসের খাবার দাবার বানিয়ে নিয়ে আমি এখন যাব ক্রিকেট গ্রাউন্ডে। ওখান থেকে ওকে খাবার দেব, ওখান থেকে অফিস বেরিয়ে যাবে। আমি যতক্ষণ না খেলা হয় থেকে মুনিয়াকে নিয়ে আবার ব্যাক করব। তো আমি রেডি হয়ে গেছি, ওখানে খাবার দাবারও সব গুছানো হয়ে গেছে। আমি আমাদের যে কাজের দিদি সরস্বতী দিদিকে বলেছি সকালবেলা ফোন করে যে একটু কাজটা করে দিয়ে যেতে, না হলে আমার আসতে কখন হবে তখন আর অতটা বেলায়ও আর আসতে চায় না। তো এখন সরস্বতী দিদি ঘরটন মুছছে ওদিকে। আমি রেডি হয়ে গেছি, এক্ষুনি চুল টুল বেঁধে রেডি হয়ে আবার বেরিয়ে যাব। বাবাই ঘুমোচ্ছে, ও বাড়িতে আছে। হয়ে গেছে রে? হ্যাঁ হয়ে গেছে। চলো, অনেকটাই দেরি হয়ে গেল আজকে। এই যে ওর সমস্ত খাবার আমার রেডি। এখানে আছে ডালিয়া, এখানে একটু তরকারি আর শাক। এই যে সকাল সকাল আমাদের দিদি কাজে চলে এসেছে। চলো একটু চা খেয়ে নি। চা খাবি? আমার থেকে অনেক বড় সরলা দিদি, কিন্তু তবুই তুই তরকারি করি, আমাদের পাড়ারই তো দিদির মতো। চা খাবি? খাবি? আয়। হ্যাঁ আজকে অনেক দেরি হয়ে গেছে আমার এতটা রাস্তা হেঁটে যাব, ওইটাই সব থেকে কষ্টকর রে। একটা গাড়ি পাই না এখান থেকে। গেটটা একবার দিয়েছে তারপর শো। রেডি হয়ে গেছি, এই যে খাবার দাবার সব গুছানো হয়ে গেছে। এবার আমি বেরিয়ে যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেল আজকে, 9টার কাছাকাছি বাজে। তোমাকে দরজাটা দিয়ে তারপর শো। এসে গেছি একদম টোটো থেকে নেমে মাঠের কাছে। গিয়ে ওকে খাবারটা দিলে তবেও আবার অফিসের জন্য বেরোতে পারবে। বাবা তোমার বাড়ি কোথায়? এইমাত্র ক্রিকেট শেষ হলো আর সবাই মোটামুটি বাড়ি চলে গেছে। আমি আর মুনিয়া লাস্ট যাচ্ছি। আজকে অনেকেই আসেনি। খুব চালাক মাল, বহুত চালাক। আজকের ওয়েদারটা একদম খেলার ওয়েদার। এই বাড়িটা আমার খুব পছন্দের বাড়ি, আমি পরে কিনে দেবো। এই যাও হাতি বাড়ি, আমি নাম দিয়েছি। এই যে আমার খাবার রেডি হয়ে গেছে, আমি খাবো ডালিয়া আর বেগুন ভাজা। আজকে যেহেতু শনিবার। আমার তো ডালিয়া আর বেগুন ভাজা করেছি, আর বাবাই মুনিয়াকে একটু লুচি করে দিচ্ছি। কালকে দুটো কচুরিও রয়েছে,
কড়াইশুঁটি আর বেগুন ভাজা, আলুর দম দিয়ে ওরা খাবে। আজকে আর ভাত টাত কিছু করবো না, নিরামিষ, ওরা খেতেও চায় না ভাত করলে। বেগুন ভাজা এখানে লুচিগুলো সব করে রেখে দিলাম, আর কালকের একটু আলুর দমও রয়েছে। তো মুনিয়া বাবায়ের এটা হয়ে যাবে দুপুরের মতো। আর আমি তো খাবো ডালিয়া। আজকে ডালিয়াটা একদম পাতলা করে করেছি, অন্যদিন এতটা পাতলা হয় না, কিন্তু ও আবার আগের দিন বলছিল যে একটু পাতলা পাতলা করলে বেশ ভালো লাগে খেতে। অনেক কাজ রয়েছে এদিকে, সরস্বতী ঠাকুর আনা রয়েছে, ঠাকুরের বাজার রয়েছে। সেরকমভাবে বাউন টাউন দিয়ে পুজো হয় না আমার, ওই বাবাই ছোট্ট থেকে কি করে মা সরস্বতীকে নিয়ে আসে, ছোট্ট মতোই ঠাকুর আনা হয়। তো ওই ঠাকুর নিয়ে এসে বাড়িতে বাবাই, না হলে বাবাই পুজো করে। বাবাই তো আবার মামার বাড়ি চলে যায় দুদিনের জন্য, আমাকেই দেখভাল করতে হয় মাকে। আর সারা বছর থাকে, আবার তারপরের বছর বিসর্জন করে আবার যে নতুন ঠাকুরটা আসে সেই ঠাকুরটা আবার সারা বছর থাকে। তো অনেক কাজ রয়েছে, কিচ্ছু হয়নি। আজকে তো শনিবার হয়েই গেল, কালকে পুজো, রবিবারও পুজো, আবার সোমবারও পুজো পড়েছে। এখন বুঝতে পারছি না যে পুষ্পাঞ্জলি কবে দিতে হবে। দেখছো তো গলাটা সব সময় আমার না ধরে যাচ্ছে, আমার ভয়েসটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো একদম কর্কশ টাইপের গলাটা। আমার নিজেরও কি বিরক্তি লাগছে, যখনই কাউকে ডাকছি চেঁচাচ্ছি এত কর্কশ টাইপের আওয়াজটা হয়ে যাচ্ছে, আমার নিজেরই ভালো লাগছে না। কবে এই গলা ধরাটা যাবে ভগবান জানে। তো দেখো অনেক কাজও পড়ে রয়েছে এখানে, বিছানা তোলা রয়েছে, সব তো ফেলে রেখে দিয়ে চলে গেছি কোনো রকমের রান্নাটা করে। আর সেই জন্য এবার বিকেলে আজকে একটু বেরোবো। এখন তো ভাবছিলাম বাড়িতে এসে মুনিয়াকে নিয়ে আবার বেরোবো, কিন্তু অলরেডি 12টা বেজে গেছে, সেই জন্য আর বেরোতে পারলাম না। এখানে বাসন টাসন পড়ে রয়েছে, মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, চান পুজো সবই কাছাকাছি, সবই মোটামুটি বাকি রয়েছে ওগুলো। তো আজকে এবেলা আর বেরোলাম না। বিকেলবেলা মুনিয়া 3টে থেকে পড়া আছে, বাবাইও টিউশন পড়তে যাবে। তো সন্ধ্যেবেলাও অফিস থেকে ফিরলে ওর সাথেই বেরোবো, ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। খুব শর্ট টাইম আর অনেকগুলো কাজ বাকি। আমাদের নিমন্ত্রণ বাড়ি পড়ে গেছে দুটো, একটা হচ্ছে কালকে আছে, কালকে এক দাদার আর কি বাবা মারা গেছে, আমাদের রিলেটিভ হন, তো হাওড়ায়। তো সেখানে নিমন্ত্রণও রয়েছে। এখন বুঝতে পারছি না ও যাবে না সবাই মিলে যেতে পারবো, এখন সবটা ঠিক থাকলে তারপর। আর আরেকটা রয়েছে 7 তারিখে। 7 তারিখে হচ্ছে যে স্বর্ণদ্বীপদের বাড়িতে গিয়েছিলাম বালি উত্তরপাড়ায়, পুচকু সোনাটা হয়েছে দেখতে, তো ওই স্বর্ণদ্বীপের ছেলের অন্নপ্রাশন 7 তারিখে সন্ধেবেলা, আবার ওদের ওখানে নিমন্ত্রণ রয়েছে। তো অনেক দোকান টোকান গিফট ফিফট সব কেনা বাকি রয়েছে, আজকে না বেরোলে পুরো একদম সব গন্ডগোল বাকিয়ে যাবে। এই যে কাঁচার মাইমা এসছে, বানি মাইমা সব নিয়ে যাওয়া। আজকে অনেক পর্দা টর্দাগুলো পড়েছে। গুড ইভিনিং, এখন বেরোচ্ছি, ও অফিস থেকে এসছে, মুনিয়া পড়তে যাচ্ছে উদিতের কাছে, ওকে পড়তে দিয়ে আমি এখন রেডি হয়ে একবার বেরোচ্ছি। ঠাকুরটা যদি পারি, পছন্দ হয় ঠাকুরটা কিনে নিয়ে আসব, আবার এসে আবার ও একটু ফ্রেশ হয়ে বাথরুম টাথরুম করে নিয়ে তারপরে আবার বেরোবো বাজারে। যাবে দেখাও, এটা অন্য কালারের আছে, তাও দেখো না এরকম সাইজের যদি অন্য থাকে, এইরকম সাইজের একটা অন্য। তুমি এখান থেকে দেখো ভাইয়া, দেখি দেখি মনে হচ্ছে সাইজে সরা ওইদিকে সরস্বতী ঠাকুর নেওয়া হয়ে গেছে, তারপরে সরস্বতী পুজো উপলক্ষে বাবাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিতে ঢুকেছি। দেখি ওকে ভিডিও কল করে বা হোয়াটসঅ্যাপের ছবি পাঠিয়ে কোন পাঞ্জাবিটা ওর পছন্দ হয় সেটাই নিয়ে যাব।
আমি এসেই তরকারিটা বসিয়ে দিয়েছি। আজকে একটু সাদা আলুর তরকারি আর মুড়ি চানাচুর এই সমস্ত খাওয়া হবে। আজকে রাত্রিরে আর কিছু করছি না। এই মাত্র ফিরলাম, এখন বাজে 10টা 20। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো এখন বাজে 10টা 20 আর এসে আমি এখনো জামা কাপড় কিছু ছাড়িনি, তরকারিটা করছি। আর ঠাকুরের সমস্ত জিনিসপত্র কিনে এনেছি। আমার তো ব্রাহ্মণ দিয়ে পুজো হয় না, তো বাড়িতে এমনি ঠাকুরটা নিয়ে আসা হয়, ছোটো থেকেই বাবাই নিয়ে আসে। তো সেই পারপাসে ঠাকুর নিয়ে এসে ঠাকুরকে পুজো করি। আমি দুদিন ধরে পুজো দিই ঠাকুরকে, আর নয় বাবাই, নাহলে ওর বাবা পুজোটা করে দেয়। আর ঠাকুরটা এত সুন্দর দেখতে হয়েছে, মানে আগের বারে যেরকম ঠাকুরটা নিয়ে এসেছিলাম সেম ওরকমই নিয়ে নিচ্ছিলাম, কিন্তু তারপর আমার কি মনে হলো ওই ঠাকুরটার দিকে চোখ গেল যেটা নিয়েছি। আর ঠাকুরটার মধ্যে না একটা কীরকম মা মা ভাব আর একটা সাবেকিয়ানা ভাব রয়েছে, যার জন্য এই ঠাকুরটা দেখে আমার খুব পছন্দ হলো। আর যে ঠাকুরটা আমার আগের বছর ছিল 2 হাতেই আর কি বীণা ধরে আছে, আর এবারে যে ঠাকুরটা নিয়েছি 1 হাতে বীণা ধরে আছে আর 1 হাতে আশীর্বাদ করছে। তো উদিতের বাড়ির সামনেই একটা ছোট বোন আর কি বিক্রি করে। আগের বারেও আমি ওর থেকেই নিয়েছিলাম, এবারেও আমি ওর থেকেই নিয়েছি ঠাকুর। আরও অনেক জায়গায় বিক্রি হচ্ছিল, কিন্তু আমার মেয়েটিকেও ভীষণ মিষ্টি লাগে। হঠাৎ করে আমার মনে হচ্ছে যে কোন ঠাকুরটা নেব। আর আমার হাজব্যান্ড ও বাইকের মধ্যে বসেই ছিল, ওকে বলছি তুমি আমাকে বলো তো। আর ওর মুডটাও খুব অফ ছিল। রঞ্জুর বাজার এত জ্যাম যে সত্যি ঘেন্না লাগে রাস্তায় বেরোতে। ওর বিরক্তর কারণটাও বুঝতে পারলাম। তো বা গাড়ি থেকে নামিনি, বললো তুমি যা হোক পছন্দ করে নাও। তো আমি ভাবছি যে কোন ঠাকুরটা নেব, কোনটা পছন্দ। সবাই যেটা পছন্দ করছি অন্যরাও এসে সেই ঠাকুরটা নিয়ে করছি, আমি কিছু বলতে মানে নেব কি নেব না এরকম হচ্ছে। হঠাৎ কাকিমা বেরিয়ে এলো, মানে উদিতের মা। সঙ্গে সঙ্গে আমি কাকিমার হাতটা ধরে নিয়েছি। আমি কাকিমা তুমি আগে দেখে বলো তো কোন ঠাকুরটা নিলে ভালো হবে। তো কাকিমাকে দেখেই আমি ঠাকুরটা পছন্দ করেছি। তোমাদের একবার ঠাকুরটা দেখাই চলে। ওখানে তো দেখিয়েছি কোনটা নিয়েছি, তাও একবার দেখাচ্ছি। এই দেখো এই ঠাকুরটা নিয়েছি, এই দেখো দেখেছ, হাতে বীণাটাও কি সুন্দর নিয়ে আছে, আর একটা হাত আশীর্বাদ করছেন মা পদ্ম ফুলের ওপরে, পাটাও দেখা যাচ্ছে। ঠাকুরটা আমার ভীষণ পছন্দ হলো, তো এইটা নিয়েছি। আর আগের বছরের ঠাকুরটা তোমাদের দেখাই চলো। আগের বছরের ঠাকুরটা হচ্ছে এইটা, এই যে এরকম সেম আমি নিয়ে নিচ্ছিলাম। তারপরে কি আমার মনেও ছিল না, বাড়িতে এসে আমি দেখে ভাবছি যে আগের বছরই তো এই ঠাকুরটা নিয়ে এসেছি। যাই হোক, মায়ের যা ইচ্ছে তাই হয়েছে। তো কালকে থেকে অনেক কাজ, ঠাকুরের সমস্ত জায়গা গুছোতে হবে, কোথায় ঠাকুরটাকে রাখবো, টুকটাক একটু আশপাশগুলো একটু ডেকোরেট করো। ওই ফুলের মালাই নিয়ে এসেছি, ফুলের মালা দিয়েই আর কি সাজানো হবে। বেশি কিছু করবো না, ঠাকুর ঘরেই করব। আর মাকে এত ভালো লাগছে, মুখটাও কি শান্ত টাইপের। তরকারি হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। কালকে সকালে মুনিয়ার ক্রিকেট রয়েছে, দুপুরে আমাদের নিমন্ত্রণ রয়েছে হাওড়ায়, তো সেখানে যাওয়া হবে। তারপর আবার বিকেলে এসে মা সরস্বতীকে সাজানো বসানো সব কিছু হবে। কালকে ঠাকুরকে একটু ধূপ ধুনো একটু মিষ্টি দিয়ে পুজো যেরকম করার মালা টালা দিয়ে করব। তারপর সোমবার দিন আবার ভালো করে পুজো হবে। তো এবারে তো 2 দিন পড়েছে,
তো কোন দিন কি হবে সেটাই বুঝতে পারছি না। আর পুষ্পাঞ্জলি বাবাই ওখানে দেবে মামার বাড়িতে, আর মুনি এখানে থাকবে। দেখি পাশের বাড়িতে আমাদের ওই ঝিঙ্গুদির বাড়িতেও পুজো হবে, ওখানে পারলে ও গিয়ে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা, গুড নাইট। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।